আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আলিম শিক্ষার্থীবৃন্দরা, আগামীকাল হচ্ছে আমাদের ফিকা প্রথম পত্র। আমরা ৫টা প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। আজকে এখন করুম ৪ নাম্বার প্রশ্নটা। অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা ধরবেন। আশা করি সকলেই ১০০ থেকে ১০০ মার্ক আপনারা নাম্বার আনসার করতে পারবেন। ১০০ থেকে ১০০ ইনশাল্লাহ। খুব সহজে, খুব টেকনিকের সাথে আপনাদেরকে বলা হয়েছে। খুব অল্প সময়ে আপনারা সেই নম্বরগুলো আপনি পেয়ে যাবেন আশা করি। খুব মনোযোগ সহকারে যারা আমার আগের ভিডিওটি দেখে আসেননি তারা পর্যায়ক্রমে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসেন। প্রথম যে ৪ নাম্বার যে প্রশ্নটা করা হয়েছে, মা হুয়াল ফাইউ ওয়াল জিজিয়াতু ওয়াল খিরাজু ওয়াল জুআলু। ফাই এবং জিজিয়া এবং খিরাজ ওয়াল জুআলু এগুলো কাদেরকে বলা হয়? এই সংজ্ঞা একদম ইজি। মাত্র ৩ মিনিটে ২০ মার্ক আনসার করে দেওয়া হবে। ২০ থেকে কত পাইবেন? ২০ থেকে আজকে ২০ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ফাই কাকে বলা হয়? জিজিয়া কাকে বলা হয়? খিরাজ কাকে বলা হয়? জুয়ালুন কাকে বলা হয়? ওয়ামাল ফারকু ফিহা, আর এগুলোর মাঝে পার্থক্য কি? সুম্মা অতঃপর ফাসসিল বর্ণনা দিন আলা মান তাজিবুল জিজিয়া, যা কার উপর জিজিয়া ওয়াজিব, ওয়া আলা মান লা, আর কাদের উপর জিজিয়া ওয়াজিব না। বাইয়িন মুফাসসাল, বিস্তারিত বর্ণনা দিই। একদম খুব সহজে আপনাদেরকে টেকনিকের সাথে বুঝাই দিব। যে এখানে বলা হয়েছে ফাই বলা হয় যুদ্ধ ছাড়া কাফিরদের থেকে যে মাল অর্জিত হয়। কি বলছি? যুদ্ধ ছাড়া কাফিরদের থেকে যে মাল অর্জিত হয় তাকে বলা হয় ফাই। ফাই আর জিজিয়া বলা হয় জিম্মিদের কাছ থেকে যা কিছু আদায় করা হয় তাকে বলা কি? জিজিয়া। আবারও বলতেছি, জিজিয়া বলা হয় জিম্মিদের কাছ থেকে যা কিছু আদায় করা হয়। খিরাজ বলা হয় জমিনের উৎপাদিত ফসলের যে কর ধার্য করা হয় তাকে বলা হয় খিরাজ। খিরাজ কাকে বলা হয়? জমিনের উৎপাদিত ফসলের যে কর ধার্য করা হয়। জৌলুন বলা হয় কোনো মানুষকে তার কৃতকর্মের বিনিময়ে যা দেওয়া হয় তাকে বলা হয় কি? জৌলুন। এখন যে সংজ্ঞাটি খুব সহজে আপনাদের জন্য এনেছি, আপনাকে একটা নাম্বারও কাটতে পারবে না, আপনাকে ২০ থেকে ২০ দিয়ে দিবে। ২০ থেকে ২০ দিয়ে দিবে। তাহলে ফাই হচ্ছে যুদ্ধ ছাড়া ব্যতীত যে মাল, গনিমতে মাল অর্জিত হয়েছে তাকে বলা হয় ফাই। জিজিয়া বলা হয় জিম্মিদের কাছ থেকে যা কিছু আদায় করা হয়। আর খিরাজ বলা হয় জমিনের উৎপাদিত ফসল যা হয় যে কর ধার্য করা হয়। জৌলুন বলা হয় কোনো মানুষকে তার কৃতকর্মের বিনিময়ে যা দেওয়া হয়। আশা করি আপনার মুখস্থ হয়ে গেছে। এখন যে পার্থক্য ধরেন ফাই এবং জিজিয়া, খিরাজ, জৌলুন এর মাঝে পার্থক্য দিবে একদম সহজ, টেকনিকের সাথে আপনাদেরকে শিখাই দেব। শাব্দিক পার্থক্যটা দেখেন, ফাই এর বহুবচন আফিয়া উন। ফাই এর বহুবচন আফিয়া উন অর্থ হলো যুদ্ধ ছাড়া সম্পদ। আর জিজিয়াতুনের বহুবচন জুজা উন অর্থ হচ্ছে মাথা পিছু কর। অর্থ কি? মাথা পিছু কর। খিরাজ খিরাজ এর বহুবচন আখরাজুন অর্থ হচ্ছে খাজনা। জুলুন এর বহুবচন আজআলুন অর্থ হচ্ছে বিনিময়। তবে ফাই এর বহুবচন আফিয়াউন অর্থ যুদ্ধ ছাড়া সম্পদ। জিজিয়াতুন এর বহুবচন জুজাউন অর্থ হলো মাথা পিছু কর। খিরাজুন বহুবচন আখরাজুন খাজনা। জুলুন আজআলুন বিনিময়। শেষ। পারিভাষিক পার্থক্য উপরে দেওয়া হয়েছে। এই যে সংজ্ঞা আমি দিয়েছি, এই সংজ্ঞাটা আবার তুলে দিবেন। শেষ, পার্থক্য হয়ে গেছে টেকনিকের সাথে। তাহলে আপনাকে ২০ থেকে ২০ নাম্বার দিয়ে দিবে মাত্র ১ পৃষ্ঠা সুন্দরভাবে লিখতে পারলে। এরপর দেখেন প্রশ্ন যে বলা হয়েছিল ফাই, জিজিয়া, খেরাজ, আমল এগুলো সংজ্ঞা এবং উভয়ের পার্থক্য। এরপরে কি বলা হয়েছে? সুম্মা ফাসসিল আলা মান তাজিবুল জিজিয়া, যার উপর জিজিয়া, কার উপর জিজিয়া ওয়াজিব হয় এবং কার উপর হয় না। এই প্রশ্নটা ধরেন। এই দেখেন, যার উপর জিজিয়া ওয়াজিব জিম্মিদের উপর। কাদের উপর? জিম্মিদের উপর হচ্ছে জিজিয়া ওয়াজিব। তার কিছু শর্ত আছে, তার ৭টা শর্ত আছে। কয়টা শর্ত? ৭টা শর্ত। একদম মুখস্থ করবা। প্রাপ্তবয়স্ক হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া, পুরুষ হওয়া, সুস্থ সবল ও রোগমুক্ত হওয়া, জিজিয়া প্রদানের সামর্থ্যবান হওয়া, স্বাধীন হওয়া অগ্নিপূজকদের উপর।
7 নম্বর হচ্ছে অগ্নিপূজকদের উপর। প্রথম বলা হয়েছে প্রাপ্তবয়স্ক হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া, পুরুষ হওয়া। 4 নম্বর সুস্থ সবল ও রোগমুক্ত হওয়া, জিজিয়া প্রদানে সামর্থ্যবান হওয়া, স্বাধীন হওয়া অগ্নিপূজকদের উপর। এটা হচ্ছে এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে জিম্মিদের উপর জিজিয়া ওয়াজিব হবে। আবার কাদের উপর ওয়াজিব না? এই যে দেখেন আবার এখানে প্রশ্ন হয়েছে কাদের উপর ওয়ালা মাল্লা, কাদের উপর জিজিয়া ওয়াজিব না? এটার উত্তর কিভাবে দিবেন? এই যে এটা যদি আপনি মুহূর্ত করতে পারেন একদম সহজ, তাহলে দিবেন যাদের উপর জিম্মিদের উপর ওয়াজিব হবে না যদি কিছু শর্ত পাওয়া যায়। না পাওয়া যায় শর্তটাই হচ্ছে কি যে প্রাপ্তবয়স্ক না হওয়া, অর্থাৎ নাবালক হওয়া, জ্ঞান সম্পন্ন না হওয়া, পুরুষ না হওয়া, সুস্থ এবং সবল ও রোগমুক্ত না হওয়া, জিজিয়া প্রদানে সামর্থ্যবান না হওয়া, স্বাধীন না হওয়া, অগ্নিপূজক না হওয়া। এই শুধুমাত্র আপনি না লাগাই দিবেন, শেষ হয়ে যাবে। কি শুধু না লাগাই দিলে হয়ে যাবে। আপনি টেকনিকের সাথে আপনি সহজেই খুব বুঝতে পেরেছেন আশা করি। ভালো থাকবেন।